শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 6টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা দেখো উঠে পড়েছি। আর প্রত্যেক দিন তো উঠেই আগে দরজাটা খুলি, আর আজকে কিন্তু ঝাঁট দিতে শুরু করলাম। কারণ কি বলতো, কালকে রাত্রির থেকে প্রচণ্ডই কিন্তু একটানা বৃষ্টি হচ্ছে, সেই কারণেই কিন্তু গেটটা আর খুলিনি। আমি ততক্ষণ ভালোভাবে বারান্দাটা ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। বারান্দার ওপাশটা ঝাঁট দিয়ে সোজা চলে আসলাম বারান্দার এপাশটা ঝাঁট দিতে। আর দেখছো, আমি কিন্তু সব নোংরাগুলোকে ভালোভাবে এক জায়গায় জড়ো করে দেবো, কারণ ওই পাশটা কিন্তু পুরোটা ভিজে গেছে আর এই পাশটা শুকনো আছে, সেই কারণে এই পাশটাই কিন্তু নোংরাগুলো ভালোভাবে ছাঁটা দিয়ে জড়ো করে দিলাম। আর জড়ো করে সব নোংরাগুলোকে কিন্তু আমি ভালোভাবে হাতে তুলে নিচ্ছিলাম, হাতে করে পরে ফেলে দেবো, সেই কারণেই। চলো ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ কাজগুলো করে নিই। আর দেখো, ঝাঁট দিয়েই কিন্তু আমি বাসনগুলো মাজতে শুরু করেছি। আর অন্য দিন কিন্তু রাস্তা থেকে হেঁটে এসেই তারপরে কিন্তু বাসনগুলো মাজি। আর কালকে রাত্রির থেকে টানায় বৃষ্টি হচ্ছে, সেই কারণে আমাদের রাস্তাটা কিন্তু সেই আগের মতো কাদা কাদা হয়ে গেছে। আর কিন্তু আমি রাস্তায় যাইনি সকালবেলা উঠেই কিন্তু কাদা চটকাতে ভালো লাগে না। আর দেখো, আজকে কিন্তু অনেকগুলোই থালা বাসন হয়েছে, কারণ হাঁড়ি আছে, কড়াই আছে, সবগুলোকে তো মাজতে হবে। আর দেখো, আমি কিন্তু ভালোভাবে সব বাসনগুলোকে মেজে নিচ্ছি। আমি ততক্ষণ বাসনগুলো মাজতে লাগি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর দেখো, সব বাসনগুলোকে আমি কিন্তু ডোলে ডোলে মেজে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু সারা দিন কারেন্ট নেই, সেই কালকের থেকে কারেন্ট অফ হয়েছে। আর আজকে কিন্তু কারেন্ট আসেনি, মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে কিন্তু আবার চলে যাচ্ছে। আর আমাদের তো গ্রামের দিকে বাড়ি, এখানে কিন্তু যদি একটু ঝড় বৃষ্টি হয় তাহলে তো কারেন্টই আর আসবে না। আর শহরের দিকে তো তা না, কারেন্ট সবসময়ই থাকে। আর আমাদের এই গ্রামটায় না, কিছু হওয়া মাত্রই কিন্তু কারেন্টটা আগে অফ হয়ে যায়। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমি কিন্তু সব বাসনগুলোকে ভালোভাবে মেজে নিয়েছি। আমি ততক্ষণ বাসনগুলোকে ধুতে লাগি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই কদিন টানা কিন্তু রোদ্দুর ছিল, আর টানা কিন্তু প্রচণ্ডই গরম ছিল। আর দেখো, কালকে থেকে বৃষ্টি হতে না হতেই কিন্তু ঠান্ডা পড়ে গেছে। এখন কিন্তু যে কাজবাজ করছি, খুবই কিন্তু ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগলে তো কিছু করার নেই, কাজবাজ তো করতেই হবে, তাই না? শীত কি বর্ষা কি গ্রীষ্ম কি, সবসময় কিন্তু কাজবাজ করতে হবে। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু বাসনগুলো ধোয়া হয়ে গেছে। বাসনগুলোকে ধুয়ে আমি কিন্তু পেছনে রেখে দিয়েছি। আর এখন হাঁড়ি কড়াইটাকে মাজবো বলে হাঁড়িটাকে কিন্তু ভালো করে আমি আগে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপর দেখো, হাঁড়িটাকে ভালো করে মেজে নিচ্ছি। আমি ততক্ষণ হাঁড়িটাকে ভালো করে মাজতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। আর জানো তো বন্ধুরা, এই হাঁড়িটা মাজতে গেলেও কিন্তু খুব ভয় করে, কারণ হাঁড়িটা খুবই পাতলা, 100 টাকা দিয়ে কিনেছিলাম। একটুখানি যদি টিপ দেওয়া হয় তাহলে কিন্তু হাঁড়িটা দুমড়ে যায়, সেই ভয়ে কিন্তু বেশি জোর দিয়ে হাঁড়িটাকে মাজি না। আর হাঁড়িটাকে দেখো ভালো করে মেজে কড়াইটাকে মাজতে শুরু করলাম। কড়াইটা কিন্তু তেমন না, কড়াইটা কিন্তু খুবই শক্ত, কড়াইটা না আমার খুব ভালো লাগে। আর জানো তো, আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে যে, বোন তোমার কড়াইটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, আমারও জানো তো আমার কড়াইটা খুব ভালো লাগে। আর কড়াইটাকে আমি কিন্তু সবসময় পরিষ্কার করে মেজে রাখি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হাঁড়ি কড়াইটাও কিন্তু ভালোভাবে মাজা হয়ে যাচ্ছে। হাঁড়ি কড়াইটাকে দেখো আমি কিন্তু ভালোভাবে মেজে নিয়েছি। এবার আমি কিন্তু হাঁড়ি কড়াইটাকে একটু জল দিয়ে রাখলাম, আর যেই সাবানটা দিয়ে মেজেছি সাবানের কৌটোটাকেও একটু কিন্তু ধুয়ে রেখে দিলাম। আর দেখো, হাঁড়িটাকে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। ধোয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে হাঁড়িতে কিন্তু মাটি লেপে নিচ্ছি। প্রত্যেক দিনই যখন কিন্তু হাঁড়ি কড়াই মাজি, মাজার সাথে সাথেই আমি কিন্তু মাটি লেপে রাখি, তাহলে দুপুর হতে না হতেই হাঁড়ি কড়াইয়ের মাটিগুলো কিন্তু শুকিয়ে যায়। আর দেখো, আমি কিন্তু ভালোভাবেই মাটি দিয়ে দিচ্ছিলাম। চলো, আমি আগে হাঁড়িটা মাটি দেওয়া হয়ে গেছে, কড়াইটাতেও ভালোভাবে মাটি দিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
কড়াইটাতেও আমি কিন্তু সুন্দরভাবে মাটি লেপে নিচ্ছিলাম। আর জানো তো, কড়াইটাতে একটু মোটা করেই কিন্তু আমি মাটি লেপে নিই। কেন বলো তো, যখন তরকারি ঢালতে যাই যদি হালকা করে মাটি লেপা থাকে তাহলে কিন্তু গলে গলে পড়ে যায়। আর দেখো, হাঁড়ি কড়াই মেজে সোজা কিন্তু স্নান করে চলে এসেছি। আর এখন কিন্তু অনেকটাই সকাল, আরও বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তার মধ্যেও কিন্তু স্নান করে নিয়েছি। কারণ সকালবেলা স্নান করতে করতে না অভ্যাস হয়ে গেছে। আর দেখো, স্নান করে এসেই মাথাটাকে ভালো করে মুছে নিয়েছি। আর মাথাটাকে একটু আঁচড়ে ক্লিপটা দিয়ে আটকে নিলাম। সিঁদুর পরবো সেই কারণেই, চুল খোলা রেখে তো সিঁদুর পরতে নেই, তাই জন্যই কিন্তু চুলটাকে আটকে নিয়েছি। আর দেখো, আমি কিন্তু সিঁদুরের কৌটোটা খুলে ভালোভাবে সিঁদুর পরে নিচ্ছি। আর দেখো, আমার কিন্তু সিঁদুর পরা হয়ে গেছে। সিঁদুর পরেই একটা ছোট্ট টিপ পরে নিয়েছি সিঁদুরের। আর দেখো, চুলটাকে কিন্তু আবার ছেড়ে দিলাম। তারপর সোজা চলে আসলাম গোপুসোনাকে পুজো দিতে। আর কারেন্ট চলে গেছিলো, তাই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর দেখো, প্রদীপের আলোয় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে গোপুসোনাকে কিন্তু একটা সুন্দর সোয়েটার পরিয়ে দিয়েছি। পুজো দিয়ে সোজা চলে আসলাম দেখো সকালবেলা জলখাবার বানাতে। আর আমি কিন্তু আজকে রুটি বানাচ্ছিলাম, অন্য দিন কিন্তু ভাত রান্না করি। আজকে ভাবলাম যে বৃষ্টি পড়ছে আর রান্নাঘরটা তো পুরোই ভিজে গেছে, এই ছোট্ট উনানে কী রান্না করব সেই জন্যই রুটি বানাচ্ছি। আর একটা রুটি দেখো করে আমি কিন্তু দিয়ে দিয়েছি তাওয়াতে, আর একটা রুটিকে আমি কিন্তু ভালোভাবে বেলে নিচ্ছি। আর এই আটাগুলো জানো তো রেশনের, এই রেশন থেকে একটা মামি পেয়েছিল, মামির কাছ থেকে এক প্যাকেট নিয়ে এসেছিলাম, সেটাকেই কিন্তু আজকে আমরা রুটি করে খাচ্ছি। আর এই উনানটাতে যখনই কিন্তু জাল দিতে যাই তখনই কিন্তু লিভে যায়, খুব সমস্যা হয় জানো তো, একটুখানি হাঁ লাগলেও জ্বলতে চায় না। আমি ততক্ষণ রুটিগুলো করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সব রুটিগুলো দেখো আমি কিন্তু এইভাবেই সেঁকে নিই, বললাম না যে আমার রুটি ফোলে না। দেখো, রুটি কিন্তু ফোলেনি, ওই যেটুকু ফুলেছে ওটুকুই কিন্তু ফুলবে, তার থেকে আর বেশি না। আর রুটি করে করে আমি কিন্তু হটপটে রেখে দিই, না হলে রুটি আমার শক্ত হয়ে যায় কেন জানি না। আর আমার বর খেতে চায় না। আর আমি কিন্তু তাড়াতাড়ি রুটিগুলো করছিলাম, কারণ ও খেয়ে দিয়ে কাজে যাবে সেই কারণেই। আর আমাদের এখানে কালকে রাত্রির থেকে নিম্নচাপ শুরু হয়েছে, এখনও কিন্তু থামেনি। আর আজকে থামবে কি না সেটাও কিন্তু বলতে পারছি না। আর আমি দেখো রুটিগুলো বেলছিলাম, রুটির আটাগুলো পড়বে বলে আমি কিন্তু একটা পেপার পেতে নিয়েছি, তার উপরে কিন্তু রুটিগুলোকে ভালোভাবে বেলছি। আর দেখো, একটা করে বেলছি আর একটা করে রুটিগুলো কিন্তু ছেঁকে নিচ্ছি। আর রুটির সাথে করব আলুর তরকারি, রুটির সাথে কিন্তু আলুর তরকারিও ভালো লাগে, আবার কুমড়োর তরকারিও ভালো লাগে। আর আমার কুমড়ো তো খুবই পছন্দ, তোমরা তো সেটা সবাই জানো। আর কি বলো তো, রুটির সাথে যদি আলুর তরকারি পাঁচফোড়ন দিয়ে রান্না করা যায় তাহলে বেশ লাগে, কিন্তু আমার বর পাঁচফোড়ন খেতে চায় না, সেই কারণেই কিন্তু পাঁচফোড়ন বেশি একটা দিই না। চলো, তোমাদের সাথে তো অনেকই বকবক করে ফেললাম, এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি ততক্ষণ রুটিগুলো করে নিই। আর দেখো, আজকে কিন্তু রুটি করছিলাম 7টা মতো, কারণ আমার বর 3টে, আমি 3টে, তার বেশি কিন্তু আর রুটি খেতে পারি না। অনেকে কিন্তু অনেকগুলো করে খায়, আর আমার কিন্তু পেটে আর ঢোকে না, মানে রুটি খেতে তেমন একটা ইচ্ছে করে না, তাও কিন্তু রুটি খেতে হয়। ডাক্তারে কিন্তু আমাকে রুটি খেতে বলেছিল, কেন খেতে বলেছিল, কী কারণে বলেছিল সেই সব তোমাদের পরে বলবো। আর দেখো, এই রুটিটা কিন্তু একটু ফুললো, এর থেকে আর বেশি ফুলবে না, যতই চেষ্টা করি না কিন্তু আমি কিন্তু রুটিই ফোলাতে পারি না। আর বারবার সেই উনানটা দেখো লিবে যাচ্ছে কিন্তু। আর রুটিগুলো করে করে দেখো আমি কিন্তু হটপটে রেখে দিলাম। আর এবার কিন্তু আলুর তরকারিটা করে নিচ্ছি। আর আলুতে দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন, আর এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর একটু দিয়ে দেবো লবণ, আর লঙ্কা গোটা গোটা দিয়েছি, পরে এগুলোকে হাতা করে ভালোভাবে থেতলে দেবো বলে। আমি আগে ততক্ষণ রান্নাটা করতে লাগি, তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তরকারিটাকে ভালোভাবে কষিয়ে তরকারিতে কিন্তু জল দিয়ে দিয়েছিলাম। তরকারি আর রুটি কিন্তু আমার হয়ে গেছে। তারপর দেখো, আমি রুটিগুলোকে কিন্তু বাটতে শুরু করেছি। আর ঝটপট থেকে আমি কিন্তু রুটিগুলোকে উল্টে নিলাম, কারণ যেই রুটিগুলো একটু একটু শক্ত হয়ে যায় সেগুলো কিন্তু আমার বর খেতে চায় না, সেগুলো আমি খাই। আর যেগুলো একটু নরম থাকে সেগুলো কিন্তু ওকে দিয়ে দিই। আর দেখো, 3টে করে 6টা রুটি কিন্তু আমি বেড়ে নিলাম। আর যে আলুর তরকারি করেছি আলুর তরকারিগুলোকে বেড়ে নিচ্ছি।
আর তোমাদের তো বললাম কালকে রাত্রির থেকে নিম্নচাপ শুরু হয়েছে। দেখো বাইরেটা কিন্তু একটানা বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমাদের উঠানটা দেখেছো কী অবস্থা হয়েছে। আর আমার কাকিমা শ্বশুরির পাটকাঠিগুলো কিন্তু পুরো দেখো ভিজে যাচ্ছে। আর চারিপাশে শুধু সাদা আর সাদা দেখাচ্ছে, মানে বৃষ্টি পড়ছে তো সেই কারণেই। আর রাস্তাটা কিন্তু সেই আগের মতোই হয়ে গেছে, প্রচণ্ডই কাদা হয়ে গেছে। আজকে সারাদিন ঘর থেকে বেরোয়নি জানো তো। তারপর চলে আসলাম দুপুরবেলা রান্না করতে। আর ওই যে বললাম কারেন্ট যাচ্ছে আসছে, এখন কিন্তু কারেন্ট চলে গেছে। আর দেখো আজকে কিন্তু ওল রান্না করব। আর এই উনানটা কিন্তু পুরোটাই ভিজে গেছিলো, মানে জ্বলতেই চাইছিল না। ওই যে পাইপটা আছে, পাইপটা দিয়ে কিন্তু জল পড়ে পুরো উনানের ভেতরে চলে আসে। আর দেখো উনানটা কত কষ্ট করে আমাকে কিন্তু ধরাতে হচ্ছে। আমি আগে ততক্ষণ উনানটাকে ভালোভাবে ধরাতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। উনানটা দেখো যত ধরানোর চেষ্টা করছি ততই কিন্তু ধরছে না। তারপর পাটকাঠিগুলোকে আবার তুলে ভালোভাবে কিন্তু একটু গ্যাস লাইট দিয়ে কিন্তু আবার ধরিয়ে দিলাম, না হলে উনানটা জ্বলতেই চাইছে না। আজকে কিন্তু বিশাল কষ্ট করে উনানটা জ্বালাতে হচ্ছে। আর নিম্নচাপ শুরু হয়ে গেছে মানে আমার কিন্তু দুঃখের আর শেষ নেই। আর দেখো উনানটাকে তারপর ভালোভাবে আমি কিন্তু জ্বালালাম। এবার আমি গরম জল করতে দিয়েছিলাম হলুদ দিয়ে, তার ভেতরেই কিন্তু ওলগুলোকে দিয়ে দিলাম। আর ওল কিন্তু আমি এই প্রথমবার রান্না করছি, গলা চুলকাবে কিনা জানি না, সেই কারণেই একটু সেদ্ধ করে নিলাম। আর সেদ্ধ করে দেখো ওলটাকে আমি কিন্তু ঢেলে নিলাম। এবার কড়াইটা বসিয়ে আমি কিন্তু যে ওলটা রান্না করব তার মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। কড়াইতে আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি। আর তেলটা ভালোভাবে গরম হলেই আমি কিন্তু জিরে দিয়ে দিয়েছি। আর এই পাটকাঠি দিয়ে রান্না করছি তো বারবার শুধু পাটকাঠিগুলো দিতে হচ্ছে, কারণ আজকে তো উনানটা পুরো ভিজে গেছে। যদি একটু লিভে যায় তাহলে কিন্তু আর জ্বলতে চাইবে না। তারপর দেখো আমি জিরেটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি কিন্তু মশলাগুলো। আর আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি, আর এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো মশলাকে ভালোভাবে কিন্তু একসাথে নাড়াচাড়া করে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আমি ততক্ষণ মশলাগুলোকে ভালোভাবে কষাতে লাগি। আর দেখো মশলাটাকে আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর বারবার ওই যে পাটকাঠি দিচ্ছিলাম। তারপরে মশলায় কিন্তু একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা কষাতে কষাতে আমার কিন্তু হাঁচি শুরু হয়ে যাবে। আর এই পাটকাঠির ধোঁয়াগুলো নাকে গেলেই কিন্তু প্রচণ্ড হাঁচি হয়। আর পেছনে বারবার ঘুরে ঘুরে দেখছি যে পেছনটায় জলে ভর্তি হয়ে যাচ্ছে কিনা, তাও দেখছি যে পেছনটায় কিন্তু প্রচণ্ডই জল পড়ছে। আর এখানটাও জল পড়ে, আর এদিকে দেখো সামনের দিকটাও প্রচণ্ড জল পড়ে ভিজে যাচ্ছে। তাও কি করব, এখানে তো আমাকে এইভাবেই রান্না করতে হবে তাই না। আর দেখো আমি কিন্তু ওল দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কিন্তু তরকারিটাকে কষিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমার কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষিয়ে আমি কিন্তু দেখো তরকারিতে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে থালা দিয়ে কিন্তু আমি দেখো কড়াইটাকে ঢেকে দিয়েছি। আর ডান পাশে ছিল ভাতটা ভালো করে দেখছিলাম যে ভাতটাকে হয়েছে কিনা। দেখলাম যে ভাতটা কিন্তু এখনও হয়নি, সেই কারণে ভাতটাকে ঘুটে আবার রেখে দিলাম। আর আজকে এতটাই পরিমাণে বৃষ্টি হচ্ছে যে দেখো বারবার শুধু প্লাস্টিকগুলোকে আমাকে সরিয়ে দিতে হচ্ছে, না হলে এখানটা যাও রান্না করতে পারছি তাও কিন্তু রান্না করতে পারবো না। চলো বেশি আর বকবক না করে আমি কিন্তু রান্নাটা সেরে ফেলি। তারপর ভাতটাকে আবার ভালো করে ঘুঁটে দেখলাম যে ভাতটা হয়ে গেছে। ভাতটাকে নামিয়ে আমি দেখো ওই সাইড থেকে কড়াইটা নিয়ে আমি কিন্তু উনানের পর দিয়ে দিয়েছি। আর আজকে হাঁড়িতে কিন্তু অনেকটাই জল দিয়ে ফেলেছিলাম, সেই কারণে দেখো জলটাকে আমি কিন্তু কড়াইয়ে ঢেলে দিলাম। আর কড়াইয়ে যদি জল না দিই তাহলে কড়াইটা একেতেই ফেটে গেছে, আরও বেশিই ফেটে যাবে। আর ভাতটাকে উবুর দিয়ে আমি দেখো সাইডে কিন্তু সরিয়ে রেখে দিলাম। আর দেখো ওলটাকে আমি কিন্তু আবার একটু থালাটা খুলে দেখলাম যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম যে ওলটা কিন্তু এখনও ভালো করে সেদ্ধ হয়নি, তাই জন্য আবার থালা চাপা দিয়ে দিলাম। আর কটা পাটকাঠি উনানে দিয়েই দেখো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার রান্নাঘরের কি অবস্থা। দেখেছো চারিপাশে কিন্তু জলে ভর্তি হয়ে গেছে, আর ওপর থেকে কিন্তু জল পড়তেই আছে। আর এই সাইড দিয়েও কিন্তু জল বেয়ে বয়ে আমি যেখানটা বসে রান্না করি তার পিছনে পড়ছে।
তাও কিন্তু কিছু করার নেই, আমাকে সেই মধ্যেই আমাকে রান্না করতে হচ্ছে, তাই করি। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি এইসবগুলো ঠিক করে নিতে পারি। একটু সাপোর্ট করো আর একটু বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করো। আর দেখো বারবার কিন্তু প্লাস্টিকগুলো আমি এপাশ থেকে ওপাশে সরিয়ে দিচ্ছি, এপাশ থেকে ওপাশে সরিয়ে দিচ্ছি। আর এপাশে কিন্তু আর বসে না থাকতে পেরে আমি কিন্তু একটা বাটি দিয়ে দিলাম, বাটিটাই যাতে জল পড়ে, না হলে পিছন দিক থেকে কিন্তু পুরোটাই ভিজে যাচ্ছি। পিছন দিকে ভিজতে না ভিজতেই সামনের থেকে কিন্তু আবার দেখো জল পড়ছে, মানে সামনে পেছনে চারিদিকে শুধু রান্নাঘরে জল পড়ে ভেসে যাচ্ছে। আর এখানটা বাটি দিয়েও দেখলাম যে কিছু হচ্ছে না, তাও কিন্তু বারবার জল পড়ছে। আর আমার এদিকে কিন্তু তরকারিটা প্রায় শেষের দিকে, তাই জন্য দু একটা ওল দেখো আমি কিন্তু ভালোভাবে ঘুটে দিচ্ছি। আর দেখো এই যে নিম্নচাপ শুরু হয়ে গেল, আমার যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা শুধু আমিই বুঝতে পারছি। একবার পেছন দিকে জলের জন্য বাটি দিচ্ছি, একবার সামনের দিকে জলের জন্য বাটি দিচ্ছি। আর আমার সামনে ওই পাশে দেয়ালের দিকে দেখছো, ওদিকে তো বন্যায় ভেসে যাচ্ছে। কিছু আমার করার নেই, এইভাবে কিন্তু আমাকে এই বর্ষাকালটা পুরোটা কাটাতে হয়। আর যখন বৃষ্টি পড়ে তখন তো আর কষ্টের শেষ নেই। এইভাবে কি রান্না করা যায়? বড় বাটিটাকে দেখো আবার এখানটা পেতে ছোটো বাটিটাকে পিছন দিকে দিয়ে দিয়েছি, কারণ সব দিক দিয়েই কিন্তু জল পড়ছিল। আর তরকারিটাও কিন্তু আমার প্রায় শেষের দিকে, আর বাটিগুলো পেতে দিলে তাহলে আর কাদাগুলো ছিটকাবে না। আর দেখো জল ছিটকাচ্ছিল বলে আমি কিন্তু একটা নুড়িকে বাটির ভেতরে দিয়ে দিলাম। তারপর দেখো নুড়িটা দিতে দিতেই কারেন্টটা অফ হয়ে গেল। আর আমার ওদিকে কিন্তু তরকারিটা ভালোভাবে হয়ে গেছিলো। তরকারিটাকে দেখো আমি একটু ঘুটে দেখছি যে হ্যাঁ ওলটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটাকে দেখো এবার কিন্তু আমি নামিয়ে নিলাম। আর প্লিজ বন্ধুরা এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো, যাতে আমি রান্নাঘরটা আর আমার ঘরগুলো একটু ঠিক করে নিতে পারি, একটু যেন আমি ভালোভাবে বাঁচতে পারি। আর আমাকে যদি সাপোর্ট করতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।